আমিরে জামাত রাস্তাঘাট পরিষ্কার করছেন, এটাকে আপনারা খারাপ সমালোচনার দৃষ্টিতে দেখবেন কেন? সবাই যদি এভাবে রাস্তাঘাট পরিষ্কার রাখে তাহলে তো সুন্দর, রাস্তায় কোনো ময়লা হয় না, ভালো। কিন্তু এখানে আমার কথা হচ্ছে, আমিরে জামাত এখন বিরোধী দলীয় নেতা, বিধান তৈরির জায়গায়। সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা মানুষ ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিচ্ছি। উনি তো এখন আর সাধারণ মানুষ না, এটা সংসদের বিরোধী দলীয় নেতা, ওনার কথার অনেক মূল্য আছে। সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তারা চাকরি করে তাদেরকে যথাযথ দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধ্য করা, এটা হলো মূল কাজ। উনি কদ্দুর জায়গা ঝাড়ু দিবেন? সারা ঢাকাকে ঝাড়ু দেওয়া সম্ভব? প্রত্যেক দিন কি ঝাড়ু দিতে পারবেন উনি? তো কাজে এগুলা উৎসাহ উদ্দীপনামূলক, ইন্সপাইরেশনমূলক কার্যক্রম। হয়তো হযরত ওমরের মতো প্র্যাকটিস করার চেষ্টা করছেন, কিন্তু মনে রাখতে হবে হযরত ওমর আল্লাহর হুকুম, আল্লাহ তাওহীদের উপর ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থার খলিফা ছিলেন, ওটা মনে রাখতে হবে। ওমর যে রাষ্ট্র ব্যবস্থার খলিফা ছিলেন সেটা হচ্ছে আল্লাহর বিধানের উপর কায়েম থাকা একটা ব্যবস্থা। সেটার জন্য ওমর রাসূলুল্লাহর সঙ্গে থাইকা রসুল ৭৮টা যুদ্ধ করেছেন। ওইটা আমি কিন্তু ওনার সমালোচনা করছি না। উনি কয়দিন ঝাড়ু দিবেন? প্রতিদিন কি সম্ভব? হ্যাঁ, আমরা অনুপ্রাণিত হইলাম, ঠিক আছে, কিন্তু ওনার কথা হলো উনি আইন প্রণয়নের জায়গায় গিয়েছেন। বরং আমাদের ট্যাক্স নিয়ে যারা এই ঝাড়ু দেওয়ার দায়িত্বে আছে, যারা সড়ক পরিচ্ছন্নতার দায়িত্বে আছে, মেরামতের দায়িত্বে আছে, এরা ঠিক মতো ডিউটি পালন করে কিনা সেটা নিশ্চিত করা। এটা করতে না পারলে আপনি ঝাড়ু দিয়ে কি হবে? ওমরের মতো যদি হয় তাহলে মনে রাখতে হবে ওমর কিন্তু আগে জিহাদ করে দিন প্রতিষ্ঠা করেছেন, তারপরে মোমিনদের রাষ্ট্র ব্যবস্থায় আটার বস্তা নিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন, খোঁজখবর নিয়েছেন। আগে দিন প্রতিষ্ঠা, এটা কিন্তু করতে পারলেন না। বিরাট একটা ঘটনা ঘটে গেছে এখানে। এখানে আত্মসমালোচনা করতে হবে, এখানে বুঝতে হবে, মূল কারণ ফাইন্ড আউট করতে হবে। তো এই হলো আমার কথাটা। করুক না, প্রতিদিন করুক, অসুবিধা নেই।